আবার বলছি, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোনো দোয়া কালাম ও ওজিফা পড়ানো হারাম। না পেলে আপনি আমার মাথার উপর 20টা জুতা দিয়ে বাড়ি দিবেন। এরপরে শোনেন, কারণ এর উপর ধর্মীয় কোনো মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই হবে গুনাহগার। আপনার বাবা মরছে, আমি শহীদুল ইসলামের দাওয়াত দিয়েছেন, ভাই আপনি এক খতম কোরআন পড়েন, বাড়িতে এসে মিলাদ পড়েন, তাহলে আপনিও করলেন হারাম, আমিও করলাম হারাম। এরপরে তিনি বলছেন, আচ্ছা তারা উভয়ই যেহেতু গুনাহগার, বস্তুত যে পড়েছে সেই যখন সওয়াব পাচ্ছে না, তখন মৃত আত্মার নিকটে সে কি পৌঁছাবে? এ প্রশ্ন করেছে, উত্তর কিছুই পৌঁছাবে না। তারপরে শোনেন, কবরের পাশে কোরআন পড়ানো, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবী, তাবিগণ এবং প্রথম যুগের উম্মতের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত। আমি আহলে হাদিস মসজিদে খুতবা দিচ্ছি, আমি আহলে হাদিসের জন্য উল্টাই দিবেন, এই কিতাব আহলে হাদিসের কিতাব না, এইটা হানাফি মাযহাবের বড় আলেমের কিতাব। তাফসির থেকে বললাম, সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসির বলেছেন। তাফসিরের জায়গায় তাফসির আছে, হুজুরের খবর কি বলেন আমাকে বুঝান। তাফসির তো ঠিকই আছে, এবার হুজুরের খবর কি? হুজুর তো প্রত্যেক মাসে রমজান মাস আসলে, আরে রমজান মাস 30 দিন, ওয়ার্ডার নিচে 60 খতমের, এতগুলো পরে কিভাবে? সূরা কুল হুয়াল্লাহ 3 বার পরে আপনারা বিদায় দেয়। এই খবর কি আপনার জানা আছে বড় ভাই? বড় ভাই, এই খবর কি আপনার জানা আছে? এবার বলবেন তাহলে কি কোরআন পড়া একেবারে নাজায়েজ? আরে কোরআন পড়া নাজায়েজ হবে কেন? আপনি কোরআন পড়বেন, প্রতিটা হরফের 10টা করে নেকি পাবেন। কোরআন তেলাওয়াত শেষ, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি আপনার সন্তুষ্টির জন্য, এই কোরআনকে আমি বিশ্বাস করি, আমার বাবা মারা গেছেন, এই কোরআন যদি নেক আমল করে, এই কোরআন পড়ার কারণে আমার যে নেক আমল হয়েছে, এই নেক আমলের ওসিলায় আপনি আমার বাবাকে ক্ষমা করেন। অবশ্যই আল্লাহ কবুল করলে ক্ষমা হবে। হুজুর বাড়া করলে কি হবে আমারে বুঝান। খুতবা লম্বা হয়ে যায়, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমার খুতবাটা শেষ করব। আমার দিকে তাকিয়ে কথাটা শোনেন। একটু আগে বলছি না, আর নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, নিয়াহা মানে কান্নাকাটি করা। জাহিল যুগে মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করার জন্য বাজারে লোক পাওয়া যাইত। ধরেন এই আমাদের দীপু খন্দকার ভাই, মাদারীপুর শহরে বাড়ি, তিনি প্রভাবশালী মানুষ, বড় বংশের মানুষ, তার বাবা মারা গেছেন। এখন তারা যদি বড় লোক মানুষ কান্নাকাটি করে তাহলে শোকাহত হবে না, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দীপু খন্দকার ভাই চরনাসনা বাজারে গেছে, কান্নাকাটি লোক করা ভাড়া করে নিয়ে আসতে, 5 জন নিয়ে আইছে, বাড়িতে এসে নামাই দিছে, লাশের চতুর্পাশে কাঁদতে কাঁদতে বেহুশ। এটা ছিল জাহিলি যুগের লোক। যারা হাসছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা হাসছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন, আজকে যদি নবীর সাহাবীদের একজনকে কবর তুলে প্রশ্ন করা হয়, হে নবীর সাহাবী ওমর, হে নবীর সাহাবী আবু বকর, হে নবীর সাহাবী আনাস, শোনেন রাদিয়াল্লাহু আনহু, বাংলার জমিনে হুজুর ভাড়া পাওয়া যায়। মানুষ মারা যাওয়ার পর তারা কোরআন গোলায় ঝুলিয়ে মৃত ব্যক্তির বাড়িতে আসে, মৃত ব্যক্তির কবরকে সামনে রেখে অথবা মৃত ব্যক্তির লাশকে সামনে রেখে তারপরে কোরআন পড়ে। কোরআন পড়ার পরে মুরগির রান খাওয়াই দেয় আর পেটে 500 করে টাকা দিয়ে যায়। পরে আরে শোন, জাহিলি যুগের ওরা তো ভালো জাহেল, তোরা তার চেয়ে ডাবল জাহেল, তোরা তার চেয়ে ডাবল জাহেল। বুঝতে পেরেছেন? এত বড় ভয়ঙ্কর জাহিলি কাজ আমরা করি। জাহিলি যুগের কথা শুনে হাসেন, আপনি নিজেই তো জাহেল। এ কথাগুলো বলবে কে? আজকে এই মসজিদের খুতবা দাঁড়ায়, খতিবের মেম্বারে দাঁড়ায় বলছি, আমার বাড়ির মসজিদের মেম্বারে দাঁড়ায় যদি এ কথা বলি না, আমার গলায় গামছা দিয়ে যদি না নামাইছে, আমি আল্লাহর কসম করে বললাম। হক কথা বলবে কে? মানবে কে? প্রচার করবে কে? গ্রহণ করবে কে? প্রিয় ভাইয়েরা, এখনও অনুরোধ করে বলছি,
বেদাতকে পরিত্যাগ করুন, সর্বতভাবে বেদাতকে পরিত্যাগ করুন। বেদাতের সাথে কোনো আপোষ করা যাবে না। বেদাত একটা ভয়ঙ্কর অপরাধ। বেদাত করলে আপনার ফরজ নফল কোনো আমল কবুল হবে না। এরকম বেদাত চলছে কেন? তার তো একটু কারণ আছে, তাই না? একটু কারণটা বলে দিচ্ছি। 3টা কারণে এই বেদাতগুলো চলে। এক, অর্ধ শিক্ষিত কিছু পেট পূজারি, পকেট পূজারি হুজুররা এটার পক্ষে রায় দেয়। ওই যে খাওয়ার পর 500 টাকা পাবে, এই জন্য প্রতি শুক্রবার নিয়ে মোটামুটি ভালোভাবে খাবার দিবেন। এই খাবারের জন্য পকেটে 500 টাকা পাওয়ার জন্য বেদাতকে জায়েজ বলে। 2 নম্বর, এটা কেন চলে? বাপ দাদার রেফারেন্স দিয়ে। আমার বাবা এখানে উপস্থিত, বাবা এখনো সাক্ষী। আমার নানি মারা গেল, আমার মামা আমার নানির জন্য আমার মামা জিয়াফতের আয়োজন করবে 3 দিনের দিন। আমি বললাম এটা করা যাবে না। আমার বাবা আমার পরিবারের লোক বলছে আলেমও জানে এটা করা যাবে না, কিন্তু তিনি করবেই। আমি সেদিন বাধা দিয়ে পারি নাই। 3 দিনের দিন ঠিকই তারা জিলাপি খাওয়া খাইছে। কেন খাইলো মামা? কয়ে শোন মামা, কিন্তু সমাজে চলে, বাপ দাদাদের করে আসছে, এটা কেমনে সারি? বাপ দাদার পূজারির কারণে বেদাতগুলো টিকে আছে। এটা হলো জঘন্যতম একটা কারণ। এবার আসুন 3 নম্বর, সেটা হলো লৌকিকতা। বহু মানুষকে আমি বুঝাইছি ভাই এটা জায়েজ নাই, হারাম, বেদাত করলে কোনো কাজ হবে না। ভাই আপনার সব কথা বুঝছি, আমার ছেলে থেকে আমেরিকা, আমার অমুকে মারা গেছে, যদি একটা গরু কেটে না খাওয়াই তাহলে আমাদের এলাকার লোকজন কবে এ বেটা তোরা টাকা পয়সা কি হয়েছে নাকি? বেটারা মাড়ি দিয়ে গেল, হাতের মাড়িটা বন্ধু ছুটেই চালি না। এ কথা কি সত্য না মিথ্যা? মানুষকে দেখানোর জন্য করা হয়। এতে বিন্দুমাত্র কোনো নাকি হবে না, বরং গুনাহ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই। আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল, অন্য পরে দায়িত্বশীল না। আমরা আমার পরিবারকে বলে যাব শক্ত হাতে এগুলো যদি না করে, আর কেউ যদি করে তাদেরকে ভদ্রভাবে বুঝাবো, মানলে পারো না মানলে নাই। কিন্তু ওই ধরনের বেদাতি অনুষ্ঠানে যাওয়া যাবে না, কখনোই যাওয়া যাবে না। স্পেশাল 2 শ্রেণীর মানুষ। এক, সমাজের যারা দায়িত্বশীল, নেতা, মাতবার, মেম্বার, চেয়ারম্যান, হুজুর, আলেম, মুফতি, মাওলানা, শিক্ষক, তাদেরকে সর্বতভাবে এগুলো পরিত্যাগ করতে হবে, কারণ তাদের কর্ম দলিল। আমি শহীদুল ইসলাম ভাই যদি বলি এইটা কাজ করা বেদাত, এটা কাজ করা বেদাত, আমার ওস্তাদ যাইয়া নাক ডুবাইয়া খাইতে আছে, তো জনগণ কবে এ বেটা তুই কার্তন পড়ছস অমুকের কাছে, দেখ তোর ওস্তাদ নাক ডুবাইয়া খায়, যদি হারামে হইতো হুজুর খায় কেমনে? বুঝতে পেরেছেন? হুজুরদের কর্মটাও দলিল। এজন্য হুজুর কখনো বেদাতের সাথে আপোষ করবে না। আরে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু বেদাত করতে পারবে না, কারণ কেউ যেন বলতে না পারে হুজুরে করতে দেখছি। আলেমরা যদি ত্যাগ করে এই বেদাত অবশ্যই সমাজ থেকে উঠানো যাবে। সবশেষ ভাইয়ের সাথে একটা বিবেকের কথা বলে যাই। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আচ্ছা, মিষ্টি খাওয়ানো এটা কি সুখের প্রতীক না দুঃখের প্রতীক? আমি পরীক্ষায় পাশ করছি, আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম, আমি খুশি না বেজার? আমার একটা ছেলে হয়েছে, আমি আপনাদের মিষ্টি খাওয়ালাম, খুশি না বেজার? আমার আবার বাপ মারছে, মিষ্টি খাওয়াইছে, কি হয়েছে? এখন সবাই খুশি কয় না, দেন থেমে গেছে। আরে ভাই, মিষ্টি খাওয়ানো, খাবারের আয়োজন করা, খাদ্য খাওয়ানো, এগুলো হলো আনন্দের প্রতীক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিয়ে করবে, বিয়ের পরের দিন বউ ভাতের আয়োজন করতে আদেশ করেছে। কেন? আনন্দ বাড়া, তুই বিয়ে করছিস, আমাদেরকে খাওয়া। তাহলে এটা হলো আনন্দের প্রতীক। বড় কষ্টের বিষয়, বাবা মারা যাওয়ার পর সন্তান 40তম দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে এভাবে গরু কাটা লোকদেরকে খাওয়ায়। এলাকার মহিলারা বিয়ের অনুষ্ঠানের মতো সাজ্জা এসে খাওয়ায়। কত বড় জঘন্য জাহিলিয়াতের যুগে আমরা আছি। এরপরে হুজুর এটা হারাম কইতে পারে না, ভাই চাকরি যাবো গা, এবার তোর এই হারাম চাকরি করতে কইছি কেটা। এরপরে হুজুর এটা বলতে পারে না এটা হারাম। আপনাদের অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তির যদি কল্যাণ চান, বেদাতকে সর্বতভাবে ত্যাগ করবেন। বেদাতের সাথে কোনো মানুষের সাথে আপোষ নাই। আরে আমিও আজকে বলছি, আমার যদি বেদাত কাজ ত্যাগ করার কারণে আমার বাবা আমার জুতা দিয়া পিটায়, আরে জুতার পিটান খাবো, কিন্তু বেদাত করবো না। কারণ বাবা জুতা দেয়া পিটাইলে দুনিয়ার শাস্তি, কবরে আমার বাবা কি করবে, হাসরে আমার বাবা কি করবে? নবী তো বলবে সৌকন সৌকন লিমান গায়্যারাবাদি, যারা ধর্মের মধ্যে পাল্টাইছ, গেট আউট, বেরিয়ে যা, তুই আমার উম্মতি না। তখন কি করবেন? মনের কষ্টের রাগ নিয়ে বলছি, আপনাদের রাগ করা উদ্দেশ্যরা আবারও অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তি কেন্দ্রিক হাদিসে যা বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে, তার চেয়ে 1 চুল পরিমাণ বাড়িয়ে 1 টাকাও করবেন না। যা আছে তাই হুজুর করে করুক, সমাজে যাই করুক, সমাজ করে দলিল না, হুজুর করে দলিল না। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু করতে রাজি না। এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।
আমরা এই বেদাতি কোনো মিলাদ অনুষ্ঠান, জিয়াফাত এ ধরনের অনুষ্ঠান খাবো না, যাবো না, সামাজিকভাবে বয়কট করব ইনশাআল্লাহ। টুডে আর টুমোরো এই বেদাত যাবেই যাবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু